প্রিয় আর্টিস্টগণ, আজ আমি তোমাদের সুন্দর একটি ছবি দেখাবো। সেই ছবির প্রথম পদক্ষেপ আমি তোমাদের দেখাতে চলেছি। তো একটি 3-4খানা বাড়ি থাকবে, একটি দ্বীপের উপরে, দ্বীপের চারপাশে ঝোপঝাড় থাকবে, ঘরের পেছনে কিছু ঝোপঝাড় থাকবে। দেখো আমি স্টেপ বাই স্টেপ আঁকছি, তোমরা লক্ষ্য রাখো, দেখো আর আঁকো। এখন আমি ঝোপগুলো করছি, ঝোপের সেটটাও একসাথে দিয়ে দিচ্ছি, তোমরা সহজে এইটা আঁকতে পারবে। ঝোপ আঁকছি, সাথে সাথে কিন্তু পেন্সিল শেডিংটাও আমি অবশ্যই সেট করে দিচ্ছি। কেন না, তোমরা কোনো কম্পিটিশানে আঁকতে গেলে তোমাদেরকে তো এইভাবে আঁকতে হবে, না হলে সময়ের মধ্যে আঁকাটাকে শেষ করতে হবে। এই জন্য আমরা সেটিংটা দিয়ে নিচ্ছি। দেখো, যেখানে গাছের ছবি আঁকছি, এই যেমন ঘরের ছবিটা আঁকছি, কোনাচিগুলো বসিয়ে দিলাম। দেখো, তার পাশে ঝোপের যে ব্রাইটনেসটা সেটা দিলাম। তারপরে এই ঘরটি দেখো, অর্ধেকটা চাল খড় নেই, ফ্রেম দেখা যাচ্ছে, ঘরের ফ্রেমটাও দেখা যাচ্ছে, সেটাকে সুন্দর করে দেখালাম। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো আর আঁকো। একটি ঘরের জানলা দরজা না থাকলে যেমন স্বয়ংসম্পূর্ণ হয় না, ঠিক তেমনি আমি এই জন্য জানলাটা বসিয়ে দিলাম, দরজাটা বসিয়ে দিলাম। আর দেখো, কিছু ফ্রেমের অংশ দেখা যাচ্ছে, ওটাও প্রমিনেন্ট করে দিয়েছি। আর একটা নেক্সট একই রকমভাবে আর একটি ঘর হবে, ঝোপের মধ্যে অর্ধেকটা ঢুকে আছে। আর এপাশে 3D পজিশানটা দেখা যাচ্ছে। দেখো কত সহজে স্টেপ বাই স্টেপ এবং একসঙ্গে পেন্সিল শেডিংটা দিচ্ছি। ঘরের দরজাটা করে দিলাম, ঘরের ভেতরের অংশটা করে দিলাম। এইবার ঘরের চারপাশে বারাঙের পজিশানটা করে দিচ্ছি, কিছু ঘাস পাতা এঁকে দিলাম। এইবার আরেকটি ঘরের ছবি আঁকবো, ঠিক ওটা ঝোপের ভেতরে রয়েছে। ঝোপের ভেতরের ছবিটায় এবার কিছু কলা পাতাও এঁকে দিচ্ছি। কলা পাতাগুলো আঁকা তোমরা খুব সহজেই আঁকতে পারবে। স্টেপটা দেখে নাও, কোনো স্টেপ বাদ দেবে না। এইবার দূরের একটা দৃশ্য অঙ্কন করব। দূরের ঝোপটা আঁকতে গেলে একটা দিগন্ত রেখা টানবো, তারপরে কুচকুচ করে দেখো কিভাবে আঁকছি ঝোপগুলো, কত সহজেই ঝোপটা আঁকা হয়ে গেল। দেখো, ঝোপের এক সাইডে ডিপ করব আর এক সাইডে লাইট করব। তোমরা যখন রং করবে তখন এইরকম, যেখানে ডিপ দিচ্ছি সেখানে ডিপ সবুজ দেবে, যেখানে হালকা আছে সেখানে হালকা সবুজ দেবে। এবার পাটটাও করে দিলাম। দেখো, পাড়ের এক একটা অংশ পাট করে সেখানে আমরা বোঝালাম, কত সহজেই সুন্দর হয়ে গেল পাটটা। এবার একটা দ্বীপ আঁকবো বলেছিলাম, সেই দ্বীপের একটা দ্বীপ তো এইভাবে হবে। দেখো কত আগে রাস্তাটা করে নিলাম, তারপরে দ্বীপের যে উঁচু, দ্বীপটা যে উঁচু সেটাকে বোঝাবো। দেখো, রাস্তার দুই সাইডে কিছু ঘাস পাতা এঁকে দিচ্ছি। এবার রাস্তা থেকে একটা অংশ নিচের দিকে নামাবো। দেখো, একটা অংশ নিচে, আবার একটা, এরকম করে স্টেপ বাই স্টেপ নামিয়ে দিলাম। এবার ডিপ লাইট করে করে যেতে হবে, তাহলে পাড়ের অংশটা বোঝানো যাবে। এইবার জলের দাগটা দিয়ে দিলাম, ওই অবধি জলের রয়েছে, জলটা রয়েছে, জলটাকেও দেখালাম। এবার জলের টানটা দিচ্ছি। দেখো, জলের টানটা, এটাকে বলা হয় ফার্স্ট রেখা, ডিপ লাইট রেখাটা টানলাম। ডিপ প্রথম যখন পেন্সিল বসাচ্ছি তখন ডিপ, তারপরে লাইট হয়ে যাচ্ছে। দূরে যে ঝোপটা দেখাচ্ছে সেই ঝোপের প্রতিচ্ছবিটা আমরা জলের মধ্যে এঁকে দিয়েছি। দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ দেখো আর আঁকো। আর দেখো, এবার কিছু শাপলা ফুলের ছবি আঁকবো। কিছু শাপলা ফুলের ছবি আঁকতে গেলে যে প্রথমে যে টানটা দিতে হয়, সেই টানটা তোমরা একটু স্টেপ বাই স্টেপ লক্ষ্য রাখো। দেখো, শাপলা ফুল, প্রথমে আমরা পাতাটা আঁকবো, তারপরে ফুল। এইভাবে শাপলা ফুলের ছবিগুলো আঁকতে হবে। দেখো, স্টেপ বাই স্টেপ আঁকো আর দেখো। একটা ফুল দিচ্ছি, ফুলটা অর্ধেক ফুটেছে, তারপরে নিচে পাতাটা এঁকে দিলাম। কিছু শাপলা ফুল পাতা আঁকছি, স্টেপ বাই স্টেপ দেখো। তোমরাও পারলে 2-4টে ফুল বেশি করে এঁকে দিও, কোনো অসুবিধা নেই।
শাপলা ফুলের ছবি। এবার কিছু ফিনিশিং টাচ দিচ্ছি পাতাতে, কলা গাছের পাতাতে। হালকা করে সেটটা দিয়ে দিলাম। এইবার দূরে একটি সূর্য উঠছে, সানরাইজ বা সানসেট যখন তোমরা রং করবে সেই অনুযায়ী কিন্তু এখানে প্রদর্শিত হবে যে এটা সূর্য ডোবা কি ওঠা। এবার কিছু মেঘের গুচ্ছ ভেসে আছে, সেটাকে আমরাও দেখাচ্ছি। দেখো কত সহজে মেঘের গুচ্ছগুলো আঁকা হয়ে গেল, খুব সুন্দর লাগছে। তোমরা দেখো আর আঁকো। একগুচ্ছ পাখি উড়ে যাচ্ছে। আমাদের আঁকাটা প্রায় শেষ। তো তোমরা পারলে রং দিও। আমি যদি রং করি এখন তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি রং করেছি। আমি একভাবে রং করেছি। রংটা যদি তোমার ভালো লাগে তাহলে রংটা দেখে দেখে তোমরাও আঁকো বা তোমাদের পছন্দ মতন রংটা ব্যবহার করো, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমি ফিনিশিং টাচটা দিয়ে দিচ্ছি। দেখো ওখানে ডিপ দিচ্ছি, মানে তুমি ওখানটায় ডিপ যে কোনো একটা রঙের ডিপটা দিও। আমি রং করেছি, দেখো আর আঁকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে।